পীর সাহেবের বাড়ির মুরগা নিয়া যদি মুহাদ্দিস সাহেবের বাড়ি ছাড়ই হে সরার শরীয়ত কোনটা মানবনি মাথন্যাখানে মানবনি খাবির রেজিস্ট্রারির দরকার পড়বনি কোনটা নাই। কিন্তু ইমানদার হলরে যে আল্লাহর জিক্র লাগি জাগ্রত করিয়া দে ও খাম খান করার কারণে আল্লাহ এবং রসুলের পক্ষ তাকে জানাই দেওয়া হয়েছে তুমি তাই তারে গালি দিও না। সুবহানাল্লাহ। যেহেতু তার সম্পর্কটা এই সময় খা লগে আল্লাহ লগে আল্লাহর জিক্র লগে, গতিকে তারে গালি দিও না এর অর্থ হইল তুমি তাই তারে ভালোবাসিও। এই হাদিসের টুকরা খান থেকে আমরা একটা জিনিস বুঝতাম পারি, আল্লাহর নাম, আল্লাহর খাম, আল্লাহর জিকির, আল্লাহর ফিকির যারা করে এরার একটা মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? বড় করে হোকা আছে। মুরগাই গো মুসলমানও নাই, হিন্দুও নাই, ইহুদিও নাই, খ্রিস্টানও নাই, তার উপরে নমাজ ফরজও নাই, সুন্নতও নাই। কিন্তু আল্লাহ পাক পরবর্তীকারে আলমর জিকির করবা লাগি যেহেতু হে মানুষরে জাগ্রত করি দে, এর কারণে আল্লাহর রসুলে ফরমাইলা তুমি তাই তারে ভালোবাসিও, গালি দিও না। আর আমরা সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত এর বাদে আমরা পড়েছি হলে ভড়কা বড় করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, পড়ছি না খালি ইমানও আনছি। আর এই কলিমার দাম আল্লাহর কাছে অত বেশ। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত এক সাহাবী আইলা, নামটা ভুলে গেছি। কাফিরি জমানাত তারা ফুড়িন্তরে জন্ম নিলে জিতা মাটি দিলে, শরম পুড়ি হয়ে গেছে, জিতা মাটি দিলে এই টানে ফুড়িরে ওলা জিতা মাটি দিছ, তাই মাটি দিলে আর ফুড়িয়ে আব্বা আব্বা হইয়া ডাকে, ও অবস্থাত মাটি দিলেছ। যখন রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত গেলা আর গিয়া ইমান আনলা, আনিয়া আর একবারে হুরুতালা খান রাউ রাউ করে খান্দন আরম্ভ করলাম। উম্মতর খান্দন দেখিয়া রহমতুল্লিল আলামিনের দিল মোবারক গলি গেল। কইলা তুমি খান্দ খানে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যেটা গুনাহ করছি অন্যান্য গুনাহ তো করছিও, আর এইরকম নিষ্ঠুর ভাবে আমার একটা ফুড়িরে আমি মাটি দিলেছি। আমি যে এবলা ইমান আনলাম, কলিমা পড়লাম, আমার ইটা গুনাহ মাফ হইব নি? রহমতুল্লিল আলামিনে ফরমাইলা আল ইসলামু ইয়াহদিমু মা কানা কাবলা। আমারে আল্লাহ যে কলিমা দিছই, এই কলিমার মাঝে ইলা পাওয়ার দিছই। 100 বছর জঙ্গার হারা কাফিরেও যদি একিন হরিয়া এই কলিমা পড়িলায়, তাহলে তার 100 বছরের গুনাহ আল্লাহ লগে লগে মাফ করে দিলে। হে আমার সাহাবী, তুমিও ইসলাম কবুল করার আগে যত গুনাহ করছো সব গুনাহ আমার কলিমার বরকতে আল্লাহ মাফ করে দিয়েছে। আমরা যে কলিমা পড়িয়া ইমান আনিয়া মুসলমান হইছি, আমরা এই কলিমার দাম আছে না নাই? বড় করে হোক,
খাম আছে না নাই? পরওয়ারদিগারে আলমে 30 সিফারা কুরআন মজিদ এই কলিমাওয়ালা হলরে দান করছই, সারা বিশ্ববাসী লাগেও দান করছই, কিন্তু যারা কলিমা পড়ছই এরার জান হইল কোরআন শরীফ। এরার জান কিটা? কোরআন শরীফ। আল্লাহ ও আমার তিলাওয়াতকৃত আয়াত বুঝাই দিলা। দুনিয়ার আওয়ার বাদে মানুষে মনে করে প্রধানমন্ত্রী হইতাম পারি যদি একটা ইজ্জতর অধিকারী হইলাম, সম্মানের মালিক হইলাম। এমপি হইতাম পারিতে আমি একটা সম্মানের কিতা হইলাম, মাথৌকা সাহাব মালিক হইলাম। চেয়ারম্যান হইতাম পারি যদি মানুষের মাঝে আমার একটা সম্মানের মালিক হইলাম। দুনিয়াত কয়েক জিনিস মানুষে চায়, ধন দৌলত, আওলাদ আর সম্মান। ও দুইটা চায় না নিয়ে, তিনটা চায় না নিয়ে হলে ধন থাকতো, দৌলত থাকতো, আওলাদ থাকতো, আর কিতা থাকতো? মাতুই না বড় করে হোক সম্মান। আমারে ভাইলে মানুষে সার হইতা, সাপ হইতা, সাপ হইতা, ওতা হইতা, সালাম দিতা। পরওয়ারদিগারে আলমে ই আয়াত দ্বারা বুঝাইলা প্রধানমন্ত্রী ওয়ার মাঝে কোনো সম্মান নাই, প্রকৃত কোনো সম্মান মাথৌকা নাই। যদি থাকতো আজ বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষে বদনাম গাইরাই না গাইরা না, আর একজন আইন যদি হেন বিরুদ্ধেও গাইতে পারো বলা নাইনি। এখন যেই এমপি আছো এই হলর গেছে ফুলের মতো পবিত্র নি মাথায় না দেওয়া। এমপি হওয়ার আগে পবিত্র আসলা আর এমপি হওয়ার বাদে পবিত্র নি। দূর কি করে বুট দিলাম, আজ কতটা দিন ধরে হইয়ার রাস্তাটা করিয়া দিত লড়েও না। হলর কাছে ইজ্জত সমান থাকে না। আর দুনিয়ার যে ইজ্জত যেটা, এটাও যতদিন আপনি খাড়া আছো, যতদিন ফোড়ার বাদে আর মাতুই না দেখি বলা নাইনি। গাঁর মসজিদর গাঁটো বইয়া আপনি প্রভাবশালী মানুষের যদি আত আটাইয়া মাতিতে পারবা কতদিন? যতদিন আপনার শরীরও কিতা আছে, শক্তি আছে। ই আপনি কুটিপতি উকা না যেসা উকা, কিন্তু শরীরের শক্তি শেষ হওয়ার বাদে আপনি কুটি বিস্তার পড়ি যান যদি আর উঠিয়া মসজিদে যাইতে পারবেন। অথচ আপনার নামে 10 কোটি টাকা ব্যাংকও আছে, উঠিয়া পারবাইনি গিয়া কোথা বেটারে কোথা হইতা নাই, তোমার সম্মান নাই, তোমার আগর যে মর্যাদা আছিল এটা নাই, শেষ হয়ে গেছে। ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो। ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। एक शायरे बड़ा सुंदर করে হইলা, তোমার জীবনের সুন্দরতা, তোমার যৌবনের বাহার, তোমার টেকার পাহাড়, তোমার ব্যবসা বাণিজ্যর জলমলি সবটা একদিন কিত হয়ে যাব। মাতুই না জোরে হও, আরো জোরে হও। শেষ হইব, দুনিয়ার থাকতেও শেষ হইব, গেলেও কিত হইব। দুনিয়ার থাকতে যদি আপনি বেহুশ হয়ে যাই, হুশো ধরিলাই 500 টাকা 20 টাকা কইয়া 500 টাকা দিলাও, আর ভুয়ায় কেশো বয়াই বলি মাথা দেওয়া না, বাবার মাথায় কাম করে না।
বিচারও বইয়া যদি হাসা মাত মাতিলাও তে 12 তারিখ আর তোমারে নেওয়া হইতো না, কইবেন মেন্টালিটির দোষ, মাথার দোষ ধরে লিছে, তুমি বেকার। ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दाओ। তোমার বাগান সুন্দর থাকতো না, তোমার বাগানের ফুল থাকতো না, তোমার বাগানও বুলবুলি থাকতো না। গতিকে জীবন নামক যে পুঞ্জি আল্লাহ আমরারে দিছেন মূলধন, ইটারে আগল খাটাইয়া চালানির দরকার নেই না, দরকার নাই। এর লাগে আল্লাহ ফরমাইলা তোমার তন্ডে আমি যে কিতাব দিছি এই কিতাবের নামটা আবার হোক কোরআন মজিদ। পয়লা হইল কোরআন, বাদে হইল মজিদ। কোরআন হইল নাম আর মজিদ হইল তার গুণ, এটারে আরবি ভাষায় এখন সিফত। কোরআন রে কোরআন উদাহরণে হওয়া হয় যে দুনিয়ার মাঝে সবচাইতে বেশি কিতাব পড়া হয়। রে মুসলমান হাসামাত মাতেন না রে, বড় করি হোক, আরো বড় করি হোক। সায়েন্সের কিতাব, বিজ্ঞানের কিতাব, ডাক্তারির কিতাব, আরো যত ধরনের যত ধর্মের কিতাব আছে, কোন কিতাব অতটা পড়া হয়নি কোরআন শরীফ যে হরিবান পড়া হয়। শাহজালাল মুজাররদে এমনই রহমতুল্লাহ আলাইহির বাড়ি এমন নাই নিবা, আফ্রিকাত ইয়েমন, এমন তো নে আইসেন সিলেট, জমিন লইবা লাগি আইসলানি মাতকা বড় করে বাসা জায়গা লইবা লাগি আইসলা কোরআন শরীফ লইয়া, বলা নাইনি ইসলাম লইয়া, দিন লইয়া, ইমান লইয়া, কোরআন হাদিসর জুকা আমল লইয়া। আজ পর্যন্ত এই শাহজালাল খেউরের ফুয়া হইসনি দেখিতা যাই বাবা। আজ পর্যন্ত এই শাহজালাল কিতা হো না বাবা শাহজালাল, আজ পর্যন্ত তাই কিতা খেনে বাবা খেনে তাই বিয়া ভগবান করছে, তাই বিয়া করছিলেন। ও যে আল্লাহর দিনর খাম করবা লাগি, আল্লাহর দিন মানুষরে শিক্ষা দিবা লাগি, কোরআনে করিম মানুষরে তালিম দিবা লাগি, কোরআনে করিম মানুষরে বুঝাইবার লাগি, কোরআন অনুযায়ী মানুষের জিন্দগি গড়িবার পিছনে মেহনত করতে করতে বিয়া শাদির আর সময় পাইছুন না। আল্লাহ কইলা ও শাহজালাল বিয়া যদি করতে আইতে ফুয়ায় বাপ ডাকলো হয়তো 60 বছর বা 40 বছর, আমার কোরআনের খেদমত লাগিয়া বিয়া বাদ দিলাইছো, আমি কিয়ামত পর্যন্ত তোমারে বাবা ডাকাইয়া লই বড় করে হোক না কেন। এখন ফুয়াইও ডাকে বাবা, বাপেও ডাকই মাতো না। ইলেকশনে গেলে ফুয়াই বাপরে ভাই ডাকে দেন, তোমার ভাই আমার ভাই, অমুক ভাই ফুয়াইও কয় ভাই। ইলেকশনে গেলে ফুয়াই বাপরে ভাই ডাকে। আর শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফ লইয়া আইয়া মানুষের কোরআন শরীফ শিক্ষা দিছেন, নিজে কোরআন অনুযায়ী আমল করছেন। এর কারণে আজ প্রায় 1000 বছরের খান্দা লইলিছে। এর বাদেও তাই বাবা না দাদা? বাবা। আমরা অন্তরের সম্মানে আসেন না অসম্মানে? আমার খানাইগার থানার এক বেটায় যদি এই বাসায় গান করে আর খালি খেউরের লোকে টুনটানে করা লাগি যায়, দুইটা ভরি মাথা যাবা এই বেন্দাল ওপরে বাড়িয়ে অন্তত খেদাও আইসে হইতো না ইয়া কিতা করে শাহজালাল ইয়া গড়গোবিন্দ খেদাই দিলা। এর বাদে আর একটা ইন্দ্রিয় হইলে না বলে ও শাহজালাল খেদাও রে অন্ত কি
আজ পর্যন্ত কেউ খেদাইবার কথা কইছে নি মাথা দেওয়া বরং যখন জাতীয় নির্বাচন আয় তখন বড় বড় নেতা হল আগে আইয়া বাবার দরগাত সালাম দেই হ্যাঁ আর তারার একই নইল বাবাই যা লাগে দোয়া করিলেই বা এইন কিতা হও হও পাস এই দেশের সরকার গঠন কর এর লাগে সিলেটে হওয়া হয় আধ্যাত্মিক রাজধানী বাংলাদেশের ই আধ্যাত্মিক রাজধানী বনছে মহাভারতের কারণে না কোনো বিজ্ঞানের কারণে না কোনো লিডারের কারণে না কোরআনওয়ালার কারণে এই যে শাহজালাল রে আল্লাহ যে ইজ্জত দিছেন 10 বছর 20 বছর কথা লাগি না একবারে কিয়ামত পর্যন্ত লাগি কারণ আল্লাহর কালাম কিয়ামত পর্যন্ত দুনিয়াত থাকবো আর কিয়ামত হওয়ার বাদে আখিরাতেও থাকবো এর লাগি আল্লাহর কালাম রে যারা অন্তর দি ভালোবাসবা আল্লাহর কালাম রে যারা আমল দি ভালোবাসবা আল্লাহর কালাম রে যারা তিলাওয়াতের মাধ্যমে ভালোবাসবা আল্লাহর কালামের তিলাওয়াতের ব্যবস্থা যারা করিয়া দিবা তিলাওয়াত করনেওয়ালার লগে যারা সম্পর্ক রাখবা মুরগায় গুম জিকির করবার ব্যবস্থা করি দেয় না নি মাতই না কোরআনওয়ালারে কোরআন তিলাওয়াতের ব্যবস্থা যারা করিয়া দিবা আল্লাহ জানাই দিলা আমি তোমারে দুনিয়াতে সম্মান দিব আর প্রকৃত সম্মান তোমারে আখিরাতে দিব হাদিস শরীফ আছে আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়া কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আইবা হল হাসরের মাঠও থাকবা না কোনটা মাতুন না আপনারা বিয়ানি বাজার আলো থাকবা না ও সময় আল্লাহ হাসরের মাঠও মঞ্চ তৈয়ার করাইবা আর যত হাবিজ্জা বাসই হল হাবিজ্জা বগলের মারে আর বাপরে নিয়ে স্টেজে তুলবা বড় করে হো আল্লাহু আকবার ইলা নাই যেইন মেসি হইবা যেইন মেরাডোনা হইবা মরি যাইরা নানি রাইতু জাগনি হরি আমরা যুবক হল মাতো না খালি ইলা মররা না মাইর হরিয়াও মররা হিতায় খেড়ি খেলাইরা খাতার আর ইগুন মররা খুঁজানো বাংলাদেশ হাইরে ব্যাক কলর জাত আস্তা রাইত খেলা দেখিয়া উজাগরি করে বাদর দিন বিয়ানে গিয়া মাটি কাম করে ই যে তোলা ইকান খেলার তোলে খরচ করায় ইকান তোমার বাবার দেওয়া না আল্লাহর দেওয়া ইকানের হিসাব কিয়ামতের দিন দেওয়া লাগতো না এর কারণে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইলা আমার কোরআন শরীফের লগে যারার অন্তরের সম্পর্ক থাকবো আমলের মাধ্যমে যারার অঙ্গ প্রত্যঙ্গর সম্পর্ক থাকবো যারার দন দৌলতরে আমার কোরআনের নির্দেশিত ফতে আমার নবীর তরিকা মতে যারা তারা দন খরচ করবা আমি আল্লাহ দুনিয়া ও আখিরাতে তারারে সম্মানী বানাইয়া দিব আর এই সম্মান পয়সা দি নাই ডিসি সাহেবের জুতা চাপরাশিয়ে ঠিক করি দে এমনে মাগনা না টেকার বিনিময় মাথো না আর সেগুলো দিচ্ছাম চকিতনে লাম্বার আগে দেখবাই তালবাই নিয়ে জুতা রেডি করে দিয়েছি টেকার বিনিময়ে না অন্তরের মহব্বতে মাথো না অন্তরের মহব্বতে আঠিয়া যাইতে কত খাইল আমি সুনামগঞ্জে খোয়াজ আসলাম তো দুতলাত গিয়া উঠিয়ার তালবা দুগে বগলে দি দৌড়ছো আমি বললাম হে বেটাই না আমি আবার দৌড়ার দুঃখ হয়েছি যাবে এ বইতে গুড় ঘুরাইয়া পাইতাম পারবো হজি না হুজুর দৌড়িয়া আপনার একটু তার সব হাসিল করি সুবহানাল্লাহ আমি যত বড় গুনাহগার হই হে তো মনে করছে এই নে খালি মাতই না খালি
এর কারণে মনে করেন যে গোড়া জায়গা তুলা মারি যদি এনে একটা সাহায্য করতাম পারি তো হয়তো মাহবুদ রাজি হয়ে যাবা। সুবহানাল্লাহ হোকা। ওদের সম্মান, প্রকৃত সম্মান হইল কোরআন শরীফের সম্মান, প্রকৃত সম্মান হইল রসুলের সুন্নতের সম্মান, প্রকৃত সম্মান হইল আল্লাহর জিক্রের সম্মান। এর লাগি আল্লাহ ফরমাইলা বাল হুয়া কুরআনুম মাজিদ। ও ইমানদার হল, আমি তোমার তান্ডে যে কোরআন দিছি খতম পড়াইবা লাগি নাই, তাবিজ দিবা লাগি নাই, গরর তাড়িয়াত তুইবা লাগি নাই, তিলাবত করো, কোরআনের রাস্তা ধরো, আমল করো, আমি তোমরারে সম্মান বাড়াইয়া দিব। আর আল্লাহ খ বছর লাগে আল্লাহ হইছে মাথুর না খানি। বাংলাদেশে যদি নির্বাচনে কেউ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হইতে খ বছর লাগে বড় ঘরে হোকা। আল্লাহ আল্লাহ হইছেন খ বছর লাগে। হ্যাঁ, সারা জীবন নাই। আমরা জীবন শেষ হইব, আল্লাহর জীবনের কোনো শেষ, আল্লাহর আরম্ভও নাই শেষও নাই। আর আখেরাত যে সময় আমরা যাইব, আমরার আখেরাতর আরম্ভ আছে কিন্তু শেষ নাই। এই অশেষ জিন্দেগীত মানুষ যে সম্মানের অধিকারী হইবা, একমাত্র অধিকারী হইবা কোরআন শরীফের বরকতে। হাবিব চাবর মা বাপরে আল্লাহ স্টেজে তুলবা, আর তুলিয়া এক একটা মারে একটা মুকুট ফিন্দাই দিবা, বাপরে একটা। সুবহানাল্লাহ নাই, মেসিরে ফিন্দাইবা। আস্থা রাই তুমি তেন কারেন্টর বাতি জ্বালাইয়া মেরাডুনা বন্ধায় করি যে বাড়াবাড়ি করো, কিয়ামতের আগ পর্যন্ত কোনো বাঙালির ভুয়া মেরাডুনা হইতে পারবে মাত্র দেখা দেওয়া তো নাই কুয়াইব, হায়াত কমাইব, বেমার পড়ব, উজাগরি করিয়া হাট নষ্ট করব, ও তো ওটা নাইনি। হামিদ চাবরে তুলা হইব এই খিতাব স্টেজ। আর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আছেন সারা সামনে থাকবা। বড় করি আল্লাহু আকবার হোকা। ও অবস্থায় হাবিব চাবর মার বাপরে আল্লাহ দুইটা মুকুট ফিন্দাইয়া দিবা। মুকুটি গুন্তর আলো হতখান মুহাদ্দিস সাহেব খান্দাত আসইন রহমতুল্লিল আলামিনে ফরমাইলা, দুনিয়ার যে সূর্য একটা সারা দুনিয়ারে আলোকিত করছে, ওগো যদি খেউরের গড়ের এক রুমের ভিতরে নিয়ে হারাই দেন, তে যে পর্যন্ত আলো হইব হাবিব চাবর মার বাপর সম্মানিত মুকুটর আলো এর চাইতে কোটি কোটি গুণ বেশি। তখন এক ঘুরে খানাখানি করবা, এন কোন দেশের প্রেসিডেন্ট, এন কোন দেশের প্রধানমন্ত্রী, দুর্মিয়া আড়ুয়া, এন প্রধানমন্ত্রীও নাই, প্রেসিডেন্টও নাই, কোনটা নাই, এন তান ফুয়ারে হাবিব চাপ বানাইছিল। কোরআন শরীফ ইয়াদ করাইছই, কোরআন অনুযায়ী আমল করাইছই, এর লাগে আল্লাহ তাদেরও সম্মান দিছ। তখন বহুত চাষায় হস্তাইবা, হায় রে হায় আমার ইগুড়ে খালি আগডুম বাগডুম গুড়াডুম সাজে ফোড়াইলাম, আর সুদে আর গুছে অকলতায় গুয়ে গুফরে এখানো করিয়া আনিয়া দিছে, আর হেও খাইছে আমিও খাইছি, এখন হেও ভাড় খার আমিও ভাড় খাইয়া। আর এই বেটা হাবিচ্ছা পায় দেখরাই নি তার মা বাপ ইটা তো এখানে গরিব আসলা, বা আমরা বিয়ানি বাজারের অমুক গাঁও এখানে গরিব আসলা, 3 অক্টে ভাত খাইতে পারছই না, কিন্তু ফুয়া হাবিচ্ছা বই যাওয়ার কারণে আজ আখেরাত যে সম্মান আল্লাহ দিছই, এই সম্মান আর যাইবনি, জুড়ে করে হোকা। 3 নম্বর টুকরা আল্লাহ ফরমাইলা ফি লাওহিম, হইলে এই সম্মানী কোরআন শরীফ রে আমি হেফাজত করিয়া রাখছি। সুবহানাল্লাহ। 2 হেফাজত, একটা হইল আসমানও হেফাজত করিয়া রাখছি, আর আরেকটা হইল মুসলমানের বাচ্চাগুলোর সিনার মাঝে খিতা করছি, মাথুর না খেনে হেফাজত করিয়া রাখছি। ই কথাটা খোয়ার
উদ্দেশ্য কিতা হল কথার এক উদ্দেশ্য থাকে না ইকান হওয়ার আল্লাহর উদ্দেশ্য কিতা উলামায়ে কেরামে ফরমাইরা আল্লাহর উদ্দেশ্য হইল কোরআনে করিম যদি বাচ্চারে শিক্ষা দেও নিজে শিক্ষা করো কোরআন মোতাবিক যদি আমল করো তে বোঝা গেল তোমার মন তোমার তন কোরআন মোতাবিক যদি তোমার মাল খরচ করতে তোমার দন সম্পর্ক হইল কোরআন শরীফের লোকে নাই মাথই না খেতে কোরআন শরীফের লোকে সম্পর্ক হয়ে গেলে আল্লাহ যদি কোরআন শরীফের হেফাজত করেন তে কোরআন শরীফের লোকে যার সম্পর্ক হয়েছে তারে হেফাজত করবা দিনা না মাথৌকা আপনারা বিয়ানি বাজারের বেটাইন আমারও হোর বাড়ি বিয়ানি বাজার থানা এবলা গেছে কি গোলাপগঞ্জ জয় এবলা গেছে কি গোলাপগঞ্জ আপনার দামানকে দাওয়াত দিলা জলসার দিন আইও বা আমার ফুড়িরেও আনিও হে আইতে সময় তার বন্ধু আরো 3 গুণ লইয়া আইছে এগুলোকে আপনার মামলা চলের প্রায় 20 লাখ খরচ হইয়া আছে এগুর বাপর লোকে মামলা আউগো আইছে দামান্দর লোকে আউগো যদি দামান্দর লোকে আইও তে আপনি দামানরে কইবা নি ওকু বাদ দিব হবা বিয়ানি বাজারের হোর বেটাই ওকু বাদ দিবে নি তে দামান্দর লোকে ঢুকে গেছে যখন তে দামান্দর সম্মান যতখান তারও অতখান ওলা আল্লাহ ফরমাইলা তোমার মনরে যদি কোরআন শরীফের লগে লাগাই দিতে পারো তোমার 3.5 বডির আমল যদি কোরআন মোতাবিক বানাই নিতে পারো এবং তোমার দৌলতরে যদি কোরআন মোতাবিক অর্জন করতে পারো আর খরচ করতে পারো তাহলে আমি বুঝবো তোমার জীবনটা আমার কোরআন শরীফের সুতার লগে হৌকা বান্দা বড় করে হৌকা আমার কোরআন শরীফের সুতার লগে বান্দা সুতরাং কোরআন শরীফ যাইবা যেখানে তুমিও যাইবাই কোরআন যাইবা যেখানে তুমিও যাইবাই আচ্ছা কোরআন শরীফ কোনখানে যাইব বেহেশত না দুজখ আরো জোরে হোক বেহেশত না দুজখ তাহলে কোরআন শরীফের লগে সম্পর্ক লাগাইলে দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়ব বেহেশত যাওয়া যাইব এই কথাটা বুঝা গেছে নি মাথই না এখানে কোরআন শরীফের লগে সম্পর্ক লাগাইতে আমরা রাজি আছি নি হল একবার হাত তুলে মারি আল্লাহরে দেখাই না এখানে মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইয়া আল্লাহ তোমার কোরআন শরীফের লগে আমরার মন আমরার তন আমরার দন লাগাইবার তৌফিক দাও বড় করে আমিন হোকা আমি সময় কম এই আটলাম বেটাই সময় কম বেশ কোনটা হইতাম নাই 50 বস্তা চাউল দেউকা আপনারা ও কোরআনওয়ালা ওগুলোর ফেটো যাইতো আর ওটা কোরআন শরীফ তিলাওয়াত করতা হোক যে মুরগায় গুমতনে তুলি দেওয়ার কারণে আল্লাহ আল্লাহর রসুল মুরগার